আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে অর্থাৎ ঢাকা থেকে নোয়াখালীতে যাচ্ছি ঈদ করার জন্য এবং আমি কিন্তু দীর্ঘ ৮-৯ বছর পরে আমার দাদার বাড়িতে ঈদ করতে যাচ্ছি, যে কারণে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং যেহেতু এখন একটা কোরবানির সিজন চলতেছে, তো সেইজন্য কিন্তু রাস্তাঘাটে প্রচুর গরু ছিল, যেই কারণে আমাদের যেতে একটু সমস্যা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে চলে আসি। আমরা দুপুরবেলা রওনা দেই এবং বিকেলের শেষ মুহূর্তে এসে আমি বাড়িতে পৌঁছাই। তো পরের দিন যেহেতু ঈদ ছিল, তাই সকালবেলা উঠে গোসল করে সব কাজিনরা মিলে একসাথে আমরা নামাজে গেলাম। ঈদের নামাজটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের, কারণ যেহেতু বছরে মাত্র ২ বার আমরা এই ঈদের নামাজটা পাই, সেই কারণে ঈদের নামাজটা একদম অন্যরকম একটা অনুভূতি দেয়। তো তারপর আমরা নামাজ পড়া শেষ করে সব কাজিনরা বাড়িতে চলে আসি এবং কিছু ছবি তুলি এবং তারপরে চলে যাই আমাদের গরুর কাছে। তো যাওয়ার পরে দেখি যে ইতিমধ্যে গরু কাটাকাটির কাজ শুরু হয়ে গিয়েছে এবং এটা ছিল আমাদের এবারের ঈদের গরু, কিন্তু দুর্ভাগ্যবশত তার সাথে আমি কোনো ছবি বা ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, এরপরে মাংস কাটাকাটি শেষ করতে করতে অনেক বেলা হয়ে যায় এবং আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায় কাজ করতে করতে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা সবাই মিলে একটু হাঁটার জন্য বের হই। যখন একদম ছোট ছিলাম তখন ঈদের দিন ছিল একটা অন্যরকম অনুভূতি, কিন্তু এখন আর সেই শৈশবের মতো আগের আনন্দ বা কোনো কিছুই ফিল করতে পারি না। তারপরেও বাড়ির সব চাচাতো ভাইরা মিলে একটু ঘুরতে বের হলাম এবং এই জায়গাটা হয়তো আপনারা চিনেন, এর আগেও আমার একটা ভ্লগে আপনাদেরকে আমি এই জায়গাটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। এটা আমাদের এদিকে বেশ জনপ্রিয় এবং খুব সুন্দর একটি জায়গা। এই জায়গার পরিবেশটা অনেক বেশি সুন্দর এবং ওয়েদারটা অনেক বেশি পারফেক্ট ছিল, যেহেতু আমরা বিকেলবেলা গিয়েছিলাম। সেইখানে যাওয়ার পর দেখতে পারলাম যে আমাদের মতো আরও অনেক মানুষজন ছিল সেইখানে, সবাই এখানে মোটামুটি ঘোরাফেরা করতে আসে বিকেলবেলা। আর আজকে তো ঈদের দিন ছিল, যে কারণে মানুষ একটু বেশি ছিল। তো যাই হোক, এই জায়গার ওয়েদারটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আশেপাশের পরিবেশ কত সুন্দর। অন্যান্য সিজনে যখন এখানে ধান থাকে তখন কিন্তু জায়গাটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এরপর আমরা সেখানে সবাই মিলে টুকটাক কিছু ফটোশ্যুট করলাম, আরও কিছু সময় কাটালাম, একসাথে কিছু সেলফি তুললাম। এভাবে দেখতে দেখতে আমাদের বিকেলটা কেটে যায়। তো এই ছিল বন্ধুরা সব কিছু মিলিয়ে আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।